আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস ম্যাথের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমার জন্য আরেকটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের যে চ্যাপ্টার 12 যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার হচ্ছে এই বেসিক থেকে শুরু করে প্লাস হচ্ছে যেসব ইলাস্ট্রেশনগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট ইলাস্ট্রেশন, এই ইলাস্ট্রেশনগুলো সলভ করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই অধ্যায়ের ডিফারেন্সিয়েশন যে অধ্যায়ের জন্য আমার এই ইলাস্ট্রেশনগুলো সলভ করার জন্য যেসব ইকুয়েশনগুলো আমার প্রয়োজন, সেই ইকুয়েশনগুলো আমরা দেখে নিই, ঠিক আছে। ওকে, তো এই পেজে যেসব জিনিস আছে এইসবগুলো তোমাদের অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে, কারণ ডিফারেন্সিয়েশন অধ্যায়টা কিন্তু খুব একটা ইজি অধ্যায় না, এটা বলতে গেলে একটা হার্ড অধ্যায়। সো এটা হচ্ছে করার জন্য তোমরা অবশ্যই এই ইকুয়েশনগুলো প্লাস এখানের যে বেসিক জিনিসগুলো আছে এগুলো সবাই মানে কী করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তো পাঁচটা হচ্ছে তোমরা সবাই এগুলো নোট করবা, নোট করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। ওকে, তো বলো শুরু করি। তাহলে হচ্ছে কি ফার্স্ট অফ অল সেখানে আমি কতগুলো হচ্ছে তোমার কি ডিফারেন্সিয়েট রাখছি, যেমন আমি যখন এক্স টু ডি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করবো, ডি এক্স এক্স টু ডি পাওয়ার এন করবো, তখন সেক্ষেত্রে হচ্ছে কি আমার কী হবে, এন এই এনটা হচ্ছে আমার আগে চলে আসবে, তারপর হচ্ছে কি এই যে এন এর পাওয়ার হচ্ছে এক কমে যাবে, অর্থাৎ হচ্ছে এন আগে চলে আসবে আর হচ্ছে এন এর পাওয়ার এক কমে যাবে, ঠিক আছে। তাহলে আর কি এক্স টু ডি পাওয়ার এন যদি আমি ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে এন এক্স টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে ওকে, এরপর আসলে আমি যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমার হচ্ছে হবে কজ এক্স, এবং আমি যদি কজ এক্সকে ডিফারেন্সিয়েট করি আমার আসবে মাইনাস সাইন এক্স, কিন্তু এখানে মুখ কর্ম হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কী হবে, মাইনাস সাইন এক্স হবে, কিন্তু সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমার কজ এক্স ঠিকই হবে, কিন্তু কজ এক্স যদি আমি ডিফারেন্সিয়েট করবো তখন সেক্ষেত্রে আমার ভ্যালুটা মাইনাস সাইন এক্স চলে আসবে। এরপর হচ্ছে কি টেন এক্স টেনকে যদি ডিফারেন্সিয়েট করি আমার সেক স্কোয়ার এক্স আসবে। এরপর হচ্ছে কি কট এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমার আসবে মাইনাস কোচেক স্কোয়ার এক্স চলে আসবে। ওকে, আচ্ছা। এরপর যখন আমি সেক এক্সকে ডিফারেন্সিয়েট করবো তখন হবে সেক এক্স ইন্টু টেন এক্স, অর্থাৎ আমি সেক এক্সকে ডিফারেন্সিয়েট করে সেক্ষেত্রে সেক এক্স ইন্টু টেন এক্স লিখতে পারবো। এরপর হচ্ছে আমার কি কোসেক এক্স যখন আমি ডিফারেন্সিয়েট করবো তখন সেক্ষেত্রে হবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, দেখতে হবে মাইনাস চিহ্ন চলে আসছে। এরপর যখন আমি ই টু ডি পাওয়ার এক্স যদি ডিফারেন্সিয়েট করবো তখন আমার এখানে ই টু ডি পাওয়ার এক্সই কিন্তু থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি যে আমি যখন লন এক্সকে ডিফারেন্সিয়েট করবো তখন কি সেটা হবে ওয়ান বাই এক্স হয়ে যাবে, অর্থাৎ লন এক্স যদি কিছু থাকে তাহলে সেটা কী হবে, ওয়ান বাই এক্স হয়ে যাবে। এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি যখন আমি এ টু ডি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করবো তখন আমার সেটা হবে এ টু ডি পাওয়ার এক্স ইন্টু লন এ হয়ে যাবে। এরপর হচ্ছে যখন আমি লগ এ টু ডি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করবো তখন সেক্ষেত্রে হবে ওয়ান বাই এক্স লগ এ ই হয়ে যাবে। এরপর লাস্ট হচ্ছে কি আমি যখন রুট এক্সকে ডিফারেন্সিয়েট করবো তখন আমার ভ্যালুটা আসবে ওয়ান বাই টু রুট এ টু রুট ফর এক্স, এই জিনিসটা হচ্ছে আমার এখানে। তো এগুলো হচ্ছে অবশ্যই মুখস্থ হবে বেসিক্যালি। সেখান থেকে হচ্ছে তোমার এই যে 1 নাম্বার 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে তোমার 8 নাম্বার 9 নাম্বার এবং হচ্ছে কি 12 নাম্বার, এইগুলো কিন্তু অবশ্যই তোমার মুখস্থ করতে হবে। ওকে, এরপর আসো এদের আর ইম্পর্টেন্ট কতগুলো ইকুয়েশন, তিনটা, যেগুলো হচ্ছে আমার অবশ্যই জানতে হবে। দেখো ফার্স্ট অল হচ্ছে ইউ ডট বি, মানে ইউ বি যদি গুণাকারে থাকে, এরকম দুইটা জিনিস যদি আমার গুণাকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার যদি সেটাকে ডিফারেন্সিয়েট করতে বলে সেক্ষেত্রে আমার সূত্রটা হবে ইউকে রেখে একবার বিকে ডিফারেন্সিয়েট করবো প্লাস এরপরে বিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে ইউ যে আছে ইউকে পাঁচটা রেখে দিব, তারপর আমি এই বিকে ডিফারেন্সিয়েট করবো, তারপর হচ্ছে প্লাস হবে যেহেতু গুণ করতে বলছে, এরপর হচ্ছে বিকে রাখবো, বিকে রেখে আমি ইউকে ডিফারেন্সিয়েট করবো, হচ্ছে ইউ ডট বির ক্ষেত্রে ডিডিএক্স ইউ ডট বির ক্ষেত্রে এই ইকুয়েশন। এরপর হচ্ছে যখন আমার বাঁকাঘাড়া থাকবে ইউ বাই বি তখন সেক্ষেত্রে আমার হবে এই ক্ষেত্রে কিন্তু গুণের ক্ষেত্রে আমি ইউকে রেখে বিকে ডিফারেন্সিয়েট করছি আগে, কিন্তু এক্ষেত্রে হবে আমার বিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করবো, এরপর হচ্ছে ইউকে রেখে বিকে ডিফারেন্সিয়েট করবো, মাঝখানে কিন্তু চিহ্ন হবে মাইনাস এবং তা সেটাকে বি স্কোয়ার দ্বারা আমার কী হবে ডিভাইড করতে হবে। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে যেটা দেখো ডিডিএক্স যদি ইউ প্লাস বি বা ইউ মাইনাস বি আকার থাকে তবে সেটাকে আমি আলাদা করে ডিডিএক্স ইউ প্লাস ডিডিএক্স বি অথবা ডিডিএক্স ইউ মাইনাস ডিডিএক্স বি লিখতে পারবো। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে মাইনাস হবে। এই তিনটে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই লাগবে। এরপর আসো আর কতগুলো ইম্পর্টেন্ট হচ্ছে কি ওয়ান মাইনাস কজেক্স যদি থাকে তাহলে তখন আমি ওয়ান মাইনাস কজেক্সের পরিবর্তে টু সাইন স্কোয়ার এক্স বাই টু লিখতে পারবো, ঠিক সেমভাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারতে টু কজ স্কোয়ার এক্স বাই টু লিখতে পারবো। এরপর হচ্ছে কি আমরা যে একটু আগে ইউ বি ধরছি সেখানে কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো, কারণ সেখানে হচ্ছে আমার অনেকগুলো থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে আমার ইনভার্স থাকবে, অ্যালজেব্রিক থাকবে, ট্রাইগোনোমেট্রিক জিনিস থাকবে, এক্সপোনেনশিয়াল থাকবে, লগারিদমিক থাকবে, তাই না। তো এক্ষেত্রে আমি কোন জিনিসটাকে ইউ ধরবো এবং কোনটাকে বি ধরবো সেটা জেনে, ওকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। দেখো তাহলে কি একটা এর জন্য এটা মনে রাখার জন্য আমরা একটা হচ্ছে চন্দ্র মনে রাখতে পারি, চন্দ্রটা হচ্ছে কি লাইট, এই লাইট দিয়ে আমরা এই জিনিস মনে রাখতে পারবো। লাইট ওয়েল মানে কি
এল মানে হচ্ছে লগারিদম, এবং এ মানে হচ্ছে তোমার অ্যালজেব্রিক, এবং টি মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, আর হচ্ছে ই মানে হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল, আর আই মানে হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক। অর্থাৎ দেখো এল হচ্ছে কি লগারিদম, লগারিদম মানে কি লন এক্স, লগ এক্স এরকম থাকলে এটা হচ্ছে কি লগারিদম। এরপর হচ্ছে আই মানে হচ্ছে আমার কি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, যেমন সাইন ইনভার্স ওয়ান এক্স, কস ইনভার্স ওয়ান এক্স, ট্যান ইনভার্স ওয়ান এক্স ইত্যাদি ইত্যাদি। এরপর এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, যেমন এক্স স্কোয়ার, এক্স, টু এক্স, ওয়ান, মানে এক্স রিলেটেড যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক এই অ্যালজেব্রিক ফাংশন। এরপর হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক হচ্ছে কি সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কোসাইক ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে কি ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন যেগুলো আছে এটা, যেমন ই টু ডি পাওয়ার এক্স, এ টু ডি পাওয়ার এক্স, টেন টু ডি পাওয়ার এক্স, ট্যান ইনভার্স এক্স, এই রিলেটেড যেগুলো হচ্ছে কি এক্সপোনেনশিয়াল। তো এখান থেকে হচ্ছে যে জিনিসটা আগে থাকবে সেটাকে আমি ইউ ধরবো, যেটা পরে থাকবে সেটাকে আমি বি ধরবো। যেমন মনে করো আমার কি লগারিদম আছে একটাতে, আরেকটা তোমার কি এক্সপোনেনশিয়াল আছে, তাহলে সেক্ষেত্রে আমি কোনটাকে আগে ধরবো? সেক্ষেত্রে আমি কি এই এল যে আমার আগে আছে জন্য আমি এলকে ইউ ধরবো, এবং এক্সপোনেনশিয়াল যে জিনিসটা সেটাকে আমি বি ধরবো। ঠিক সেমভাবে যদি আমার অ্যালজেব্রিক এবং ট্রাইগোনোমেট্রিক থাকে, তাহলে সেক্ষেত্রে সেমভাবে অ্যালজেব্রিকের যে ফাংশন এই ফাংশনগুলোকে আমি ইউ ধরবো, এবং ট্রাইগোনোমেট্রিকের যে ফাংশন এগুলোকে আমি বি ধরবো। আশা করি একটু বুঝেছি। ওকে, এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। তো চলো এবার হচ্ছে আমার এই ইন্ডিয়ার যেসব ইম্পর্টেন্ট ইলাস্ট্রেশনগুলো আছে ইলাস্ট্রেশনগুলো আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইলাস্ট্রেশন 10-এ যাই। ঠিক আছে, ইলাস্ট্রেশন 10টা আমরা প্রথমেই সলভ করব। ওকে, ইলাস্ট্রেশন 10-এ কি বলতেছে? ইলাস্ট্রেশন 10-এ বলতেছে হচ্ছে আমার কি, ইফ ওয়াই ইকুয়াল এক্স কিউব লগ 1/x হয়, তাহলে প্রুফ ডেট প্রমাণ করো যে এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার মাইনাস 2 dy/dx প্লাস 3x স্কোয়ার ইকুয়াল 0। অর্থাৎ আমাকে ওয়াই এর একটা ফাংশন দিয়ে দিছে এবং আমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তোমরা একটু দেখো এই প্রমাণের জায়গায় কিন্তু একটু দেখো, এইখানে দেখো ডি স্কোয়ার ওয়াই ডি ওয়াই স্কোয়ার দেওয়া আছে, আবার এখানে কি ডি ওয়াই বাই ডিএক্স আছে। তার মানে কি এখানে হচ্ছে আমার এই ফাংশনকে যদি আমি এই প্রমাণটা করতে যাই, তাহলে এই ফাংশনকে ওয়াইকে আমার দুইবার কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। দেখছো, কারণ কি আমরা জানি যদি আমি ওয়াইকে যদি একবার ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমার হবে ডি ওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, যখন আমি ডি ওয়াই বাই ডিএক্সকে যখন আবার ডিফারেন্সিয়েট করবো তখন আমার আসবে ডি এক্স স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট যখন আমি ডিফারেন্সিয়েট করবো তখন আমার ডি ওয়াই বাই ডি এক্স আসবে, সেকেন্ড যখন ডিফারেন্সিয়েট করবো তখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা আসবে। সো এখানে যেহেতু আমার এরকম কিছু আছে, তার মানে আমাকে এটা প্রমাণ করার জন্য অবশ্যই ওয়াইকে আমার দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তো চলো তাহলে আমরা শুরু করি। ওকে, আচ্ছা তাহলে এটা আমাকে কী করবে? প্রমাণ করতে হবে। তাহলে আমাকে কী দেওয়া আছে? আমাকে দেওয়া আছে হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স কিউব লগ 1/x, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। ওকে, এখন আমরা কি এই জিনিসটাকে আমি হচ্ছে এক্সের রেসপেক্টে কী করবো? ডিফারেন্সিয়েট করবো। মানে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে কী করবো? আমি এক্সের রেসপেক্ট আমি ডিফারেন্সিয়েট করবো। ওকে, তাহলে দেখো আমি যদি ওয়াইকে ডিফারেন্সিয়েট করি আমার ভ্যালু কি আসবে? ওয়াইকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার ভ্যালু আসবে ডি ওয়াই বাই ডি এক্স। ঠিক আছে, ওকে, এরপর দেখো এই যে এখানে কিন্তু এক্স কিউব এবং লগ 1/x, তার মানে এখানে দুইটা জিনিস আছে। তার মানে এখান থেকে আমি যদি কোন একটা কি ইউ ধরবো, কারণ এক্স হচ্ছে আগে, এরপর হচ্ছে কি লগারিদম ভিত্তিক যেগুলো হচ্ছে বি, তার মানে আমি এখান থেকে এক্স কিউবকে ইউ ধরে এবং লগ 1/xকে বি ধরে আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো। একটু আগে কিন্তু আমরা শিখে এসেছি সূত্র ইউ ডট বি ডি ডি এক্স অফ ইউ ডট বি, সূত্র কি ছিল? ইউ ডি ডি এক্স বি প্লাস বি ডি ডি এক্স ইউ। ঠিক আছে, এই সূত্রটা আমরা একটু আগে শিখে আসছি। তো আমি এই সূত্রকে এখানে ফেলবো, এক্ষেত্রে জাস্ট কি ইউর জায়গায় আমি বসাবো এক্স কিউব এবং বির জায়গায় বসাবো লগ 1/x। ওকে, তাহলে দেখো তাহলে কি, তাহলে ও প্রথমে হচ্ছে ইউ, তাহলে ইউ হচ্ছে কি এক্স কিউব, এরপর হচ্ছে কি ডি ডি এক্স, এরপর হচ্ছে বি, বি মানে আমার কি, বি মানে হচ্ছে লগ 1/x। ওকে, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে বি, বি মানে হচ্ছে কি লগ 1/x ইন্টু হচ্ছে কি ডি ডি এক্স ইউ, ইউ মানে হচ্ছে আমার এখানে কি এক্স কিউব। একটু আশা করে বুঝেছি, যার সূত্রটাকে আমি এখানে বসাই দিছি, ইউকে ধরছি এক্স কিউবকে আর বি ধরছি লগ 1/xকে। ওকে, তাহলে এরপর আসো কি ডি ওয়াই বাই ডি এক্স যেমন আছে তেমন রেখে দিছি। তো এক্স কিউব তো আমার কিছু করতে হবে না, সো এক্স কিউব যেমন আছে তেমন থেকে যাবে। ওকে, এরপর আসো ডিটিএক্স লগ 1/x, একটু আগে বলছি লন এক্সের কিসের বলছিল? আমরা লন এক্সের পড়ছিলাম হচ্ছে 1/x। লন এক্স আমি ডিফারেন্সিয়েট করি তখন আমার বেরোতে আসতে 1/x, তার মানে লন এক্স যে কথা লগ এক্সও কিন্তু সেম, মানে লগ এক্সের ক্ষেত্রে সেম হয়, অর্থাৎ আমি লগ এক্স থাকতো সেক্ষেত্রে 1/x হইতো। ঠিক আছে, তো এখানে দেখো লন এক্স আছে, এখান থেকে আমি লগ এক্স, লগ মানে হচ্ছে 1/, আর কি এক্স, এটা হচ্ছে কি এক্স ইনভার্স 1 না? এখানে কি এটা কি 1/x মানে কি এক্স ইনভার্স 1 না?
তাহলে কি এটা হচ্ছে n এক্স ইনভার্স। তাহলে ফার্স্ট অফ অল আমরা সূত্র পাবো কি লন এক্স, তাহলে লগ এক্স, তাহলে লগ এক্স ডিফারেন্সিয়েট কি 1/x, তার মানে এটা এক্স ইনভার্স 1 আছে, তাহলে এক্স ইনভার্স 1 অলরেডি আছে, কিন্তু এটাকে আবার কি করতে হবে, আমার সূত্রটা উল্টা পেতে হবে, কারণ 1/x মানে কি উল্টা না, তাহলে এটাকে যদি আমি আবার উল্টাবো তাহলে x মাইনাস 1কে যখন আমি উল্টাবো তখন আমার বেলটা আসবে কি অনলি এক্স, একটু কাছে বুঝেছি। এবার দেখো এটা কিন্তু এক্স ছিল না, এটা ছিল এক্স ইনভার্স 1, বুঝো কিন্তু হ্যাঁ, ফার্স্টটা হচ্ছে এটা এক্স ইনভার্স 1কে আমি লন এক্স ধরছি, এক্স ধরে কিন্তু কাজ করছি, এবং এক্স ইনভার্স 1 ছিল যখন সেটাকে আমি 1/x দিব, কারণ এক্স ইনভার্স 1 যখন উপরে চলে যাবে তখন অনলি এক্স থাকবে। এরপর আসো, তাহলে এটা তো এক্স ছিল না, এটা কি ছিল, এটা ছিল এক্স ইনভার্স 1। এখন এক্স ইনভার্স 1কে কীভাবে ডিফারেন্সিয়েট করবো, ফার্স্টে আমি সূত্র বলে আসছিলাম, সূত্রটা কী ছিল, যখন হচ্ছে আমি এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করবো তখন আমার কি বেলটা কি আসবে, আমার বেলটা আসবে হচ্ছে এন এক্স হচ্ছে ইনভার্স 1, সরি এন মাইনাস 1, ঠিক আছে, অর্থাৎ এন আগে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। ঠিক সেমভাবে এখানে দেখো এক্স ইনভার্স 1, তার মানে কি এক্স ইনভার্স 1 এর পাওয়ার কত -1, তাহলে -1 আগে চলে আসবে, তারপর হচ্ছে আমার কি এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে -1 থেকে 1 কমে যাবে, -1 হয়ে যাবে। একটু জিনিস আশা করি আমরা কি করছি বুঝছি, তাই না? ওকে, তাহলে একটু আমাদের কাছে, এরপর আসে ফর লাইন, এরপর আসে লগ 1/x, কিছু করতে হবে না, যেমন আছে তেমন থেকে যাবে। এরপর দেখো ডিডিএক্স এক্স কিউব, তাহলে সেমভাবে এক্স কিউব যদি আমি ডিফারেন্সিয়েট করতে যাই আমার এন এর ভ্যালু আগে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, তার মানে 3 আগে চলে আসছে এবং এক্স এর পাওয়ার 1 কমে গেছে। আশা করি এই জিনিসটা বুঝছি। ওকে, এরপর আসো, এরপর কি এটা যেমন আছে তেমন থেকে যাবে ডি ওয়াই বাই ডিএক্স, আর এখন হচ্ছে কি এক্স কিউব, এখানে একটা এক্স, তার মানে আমার কত হবে এক্স টু দি পাওয়ার 4, এরপর কি -1 এই যে মাইনাসকে আমি আগে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর দেখো এক্সের উপর কী হবে -1 তার মানে এক্স ইনভার্স 2, আর এক্স ইনভার্স 2 মানে কি এক্স ইনভার্স 2কে আমি কি লিখতে পারি 1/x² লিখতে পারি, তাই না? তাহলে এখানে কি আমি জাস্ট এক্স এই জিনিসটাকে 1/x² এটা লিখছি। এরপর তো প্লাস, এরপর হচ্ছে কি লগ 1/x 3x², আমি 3x কে আমি আগে নিয়ে আসতে পারবো, যেহেতু গুণাকার আছে কোনো সমস্যা নেই, তো এক্ষেত্রে আমি 3x² আগে নিয়ে আসছি, এরপর হচ্ছে কি লগ 1/x বসাই দিছি। ওকে, তাহলে এরপর আসো, তাহলে কি ডি ওয়াই বাই ডি এক্স সমান কি মাইনাস, এখান থেকে এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 4টা, এখানে 2টা, তাহলে 2টা কাটা যাবে, বাকি থাকবে কয়টা 2টা, তাহলে আমার থাকবে অনলি x², কারণ x এর 1 গুণ করলে কি হয় x² হয়। এরপর হচ্ছে কি প্লাস 3x², এরপর হচ্ছে কি লগ 1/x। আশা করি একটু বরাবর আমরা বুঝছি। এবার তো আমাদের তাহলে একবার ডিফারেন্সিয়েট করা শেষ, এখন আমাদের কিন্তু যেহেতু প্রমাণে 2বার আছে তাহলে আমাদের আরেকবার কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তো চলো পরবর্তী আবার ডিফারেন্সিয়েট করি। এখন দেখো ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের একটা জিনিস দেখো, আমাদের শুরুতে কি ছিল y ইকুয়াল x³ লগ 1/x এরকম জিনিস ছিল, এই জায়গায় এসে দেখো এখানে x² লগ 1/x এরকম কিছু একটা জিনিস আছে, তার মানে এখানে মিল নাকি, এখানে কিন্তু x³ ছিল কিন্তু এখানে x² আছে। সো এইবার মিলানোর জন্য, কারণ আমরা এই জিনিসটার জায়গায় যদি মিলাইতে পারি তাহলে এইটার জায়গায় আমি y বসাতে পারবো, তাই না? তাহলে আমি এখানে কী করবো, x একটা লাগবে, তার মানে আমি পুরো জিনিসটাকে x দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে? এখন যদি আমি পুরো জিনিসটা যদি এক্স দ্বারা গুণ করি তখন হবে কি এক্স ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এটার সাথে গুণ হবে -x³ প্লাস 3, এক্সের সাথে গুণ করলে কী হবে x টু দি পাওয়ার কিউব লগ 1/x, কেন x² এর সাথে কি এক্সের সাথে আমি এক্স গুণ করি তখন আমার x টু দি পাওয়ার কিউব x³ হবে, তাই না? ওকে, তো একটু কাছে করে বুঝেছি। তো এবার আসো, এবার হচ্ছে ওই যে উপরে আমাদের দিয়েছিল y সমান x³ লগ 1/x, এখন ঠিক এইখানে কিন্তু সেই জিনিসটা চলে আসে, তো আমি এই জিনিসটা না লিখে পরবর্তীতে কি লিখতে পারবো ওয়াই লিখতে পারবো, কারণ আমার উপরে সেরকমই ছিল। ওকে, তাহলে এখন আমি সেটা লিখবো, তাহলে সেক্ষেত্রে কি এক্স ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস x³ প্লাস 3, এই জিনিসটা না লিখে এটার পর আমি কি লিখতে পারবো অনলি ওয়াই লিখতে পারবো। একটু কাজ করে আমরা বুঝেছি। ওকে, তো এখন হচ্ছে আমরা কি আবার ডিফারেন্সিয়েট করবো না, মানে কি বথ সাইডে মানে উভয় পেজে আমি কী করবো আবার ডিফারেন্সিয়েট করবো। ওকে, এটা হচ্ছে কি এক্স নিয়ে, মানে উভয় পক্ষে কি নিয়ে এক্স নিয়ে, তাই না? ওকে, এখন এটা যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এখন দেখো তো এখানে এই এক্সকে আমি ইউ ধরতে পারবো, ডিওয়াই বাই ডিএক্সকে আমি বি ধরতে পারবো, তাই না? তাহলে এখানে আমার কিছু হচ্ছে ঠিক সেমভাবে ওই যে আগের সূত্র ইউ ডট বির এই সূত্রটা কিন্তু আমার এখানে পড়তেছে। ওকে, তো ঠিক সেমভাবে এখানে আমি এই সূত্রকে পেলাবো। দেখো তাহলে কি এক্স কিউ ধরবো, তাহলে এক্স ডি ডি এক্স বি, বি মানে কি ডি ওয়াই বাই ডিএক্স, এরপর হচ্ছে কি প্লাস, তাহলে কি হবে প্রথমে বি হবে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, তারপর হচ্ছে কি ডি ডিএক্স, তারপর হচ্ছে কি এক্স। একটু আশা করে বুঝেছি। এবারে দেখে আসো -x³ এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি, মানে এটা কি করছি আমি উভয় পক্ষে আবার কিন্তু ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে? উভয় পক্ষে আমি আবার ডিফারেন্সিয়েট করতেছি। ওকে, তো এখন দেখো এখানে x³ তাহলে এখানে x³ যদি আমি ডিফারেন্সিয়েট করি, একটু আগে বলছি প্লাস আকারে থাকলে দুইটাকে আলাদা আলাদাভাবে লেখা যায়, তো এখানে সেটা আমি লিখতেছি আলাদাভাবে, তার মানে কি ডি ডি এক্স x³
তারপর হচ্ছে কি প্লাস, এখানে মাইনাস চিহ্ন হবে আগে, তারপর হচ্ছে কি ডি ডি এক্স 3y, এটা আশা করি লিখছি। ওকে, তাহলে এরপর আসো, তাহলে এই এক্স তো আমার কিছু করতে হবে না, এক্স থেকে যাবে। এরপর ডি ডি এক্স অর্থাৎ ডি ওয়াই ডি এক্স অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করছি, এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করে কী হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার হবে। এই যে ফার্স্টে বলছিলাম, এটাকে যখন আমি আবার ডিফারেন্সিয়েট করবো তখন কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হবে। তো এখানে জাস্ট আমি কি লিখতে পারবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা লিখতে পারবো। এরপর হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে কি ডি ওয়াই বাই ডি এক্স। এরপর দেখো এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, পাওয়ার ছিল 1, তাহলে পাওয়ার আগে চলে আসবে, এক্সের ভ্যালু 1 কমে যাবে। পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার 1 কমলে কী হবে, এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, তো 1টা লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, এরপর সমান হচ্ছে মাইনাস ডি ডি এক্স এক্স কিউব, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে আমার কী আসে, এক্স কিউবকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো তখন আমার কি এই যে পাওয়ার আগে চলে আসবে এবং হচ্ছে কি পাওয়ার 1 কমে যাবে, 3x স্কোয়ার। এরপর হচ্ছে কি প্লাস ওয়াইকে 3টা আগে চলে আসবে, এটা হচ্ছে ধ্রুব, সমস্যা নেই। তারপর হচ্ছে কি ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে তোমার কি, ওয়াই যদি আমি ডিফারেন্সিয়েট তাহলে কী হবে, একটু আগে বলছি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডি ওয়াই বাই ডিএক্স হবে। তো সেমভাবে এখানে আমি কি ওয়াইয়ের জায়গায় ডি ওয়াই বাই ডিএক্স লিখতে পারি। একটু বুঝেছি, তার মানে একটু করলেই কিন্তু আমাদের ম্যাথ শেষ। এখন জাস্ট আমরা প্রমাণের দিকে তাকিয়ে কিন্তু কাজটা ইজিলি করতে পারবো। তাহলে প্রমাণ দিকে তাকাও, যে এখানে প্রথম এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার আছে, তাহলে ফার্স্ট এটা বসিয়ে দেবো, টু ডি ওয়াই এক্স, মানে সব জিনিসগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে এখন দেখো কি, তাহলে হচ্ছে কি এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এখানে একটা ডি ওয়াই বাই ডি এক্স আছে, এখানে কয়টা, 3টা, তাহলে এই 3টাকে তো আমি এই পাশে নিয়ে আসবো, তখন আমার কয়টা হয়ে যাবে, তাহলে এটাকে নিয়ে আসলে মাইনাস আকার হয়ে যাবে, তাই না। তখন কি, তাহলে আমি লিখি ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে নিয়ে আসলে তাহলে মাইনাস 3dy বাই ডিএক্স মাইনাস এদিকে আমার অলরেডি আছে 3x স্কোয়ার ইকুয়াল 0। এটা আশা করি বুঝি, সবগুলো এই পাশে নিয়ে আসছি। এরপর হচ্ছে কি এই যে পাঁচটা যেমন আছে তেমন হবে ডি স্কোয়ার ওয়াই, এদিকে হবে ডিএক্স স্কোয়ার। তারপর হচ্ছে কি এই 3টা ডিওয়াই ডিএক্স থেকে একটা চলে গেলে বাকি থাকবে কি 2টা, 2dy বাই ডিএক্স মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল 0। তো এইটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে, আমাদের কি প্রমাণ হয়ে গেছে। আশা করি এই জিনিসটা আমরা বুঝছি, যেটা হচ্ছে কি তুমি শুধু একবার করলে হবে কিন্তু এটা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পারবে, ঠিক আছে। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝছো। ওকে, হচ্ছে এটা মাইনাস আকারে ছিল, এই পাশে কি মাইনাস আকারে ছিল, তাহলে এই যে এটা এই পাশে কি মাইনাস আকারে ছিল, এই পাশে আসলে প্লাস আকার হয়ে যাবে, তাই না। এই যে আশা করি এই জিনিসগুলো আমরা বুঝছি। ওকে, এর পরবর্তী হচ্ছে আমরা ইলাস্ট্রেশন 11 চল করার চেষ্টা করি, আসো। ইলাস্ট্রেশন কার থেকে বলতেছে ইফ ওয়াই ইকুয়াল লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে প্রুভ দ্যাট এই জিনিসটা, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস এক্স 2 ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স। এটা কিন্তু আগেরটার মতো ম্যাথ। দেখো এখানে কিন্তু আমার কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার আছে না, মানে এই জিনিসটাকে আমার দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আসলে আমাদের কী দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল লগ হচ্ছে কি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই জিনিসটা আমার দেওয়া আছে। ওকে, এখান থেকে আমার এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে ফার্স্ট টাইম একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কী হবে, ওয়াইকে করলে ডি ওয়াই বাই ডিএক্স হবে। ওকে, তো এইটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো, মানে একবার ডিফারেন্সিয়েট করতে আসছি, ওকে, হ্যাঁ, ডি ওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স। ওকে, তাহলে এটাকে যদি আমি করি, তাহলে এটাকে আমার কিসের পড়ছে দেখো তো, যে লগ, আর এই পুরোটাকে আমি কি ধরি, যদি এক্স ধরি তখন আমার কী বলতে লগ এক্সের সূত্র পড়ছে, আর লগ এক্সের সূত্র কি 1/x, একটু আগে কিন্তু বলে আসছে, ঠিক আছে। লগ এর সূত্র কি, লগ এক্স আমি ডিফারেন্সিয়েট করবো তখন আমার কি হবে 1/x হবে, এই ঠিক না। ওকে, তাহলে এখানে 1, তাহলে কি উপরে হবে আমার কি 1 হবে, আর নিচে আমার এক্স, এটা কি এক্স ছিল না, এটা তো এক্স না, এটা কি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাই না। ওকে, এবার আসো আমি যে এটা করছি, এটা কি এক্স ছিল না, এটা তো এক্স ছিল না, এটা ছিল কি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এটাকে আমার আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তখন দেখো এইটাকে প্লাস আকারে ছিল দুইটা, তাহলে দুইটাকে আমি আলাদাভাবে লিখতে পারবো, ডি ডি এক্স এক্স প্লাস ডি ডি এক্স রুট ওভার এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এইভাবে লিখতে পারবো, তাই না। ওকে, তো এখন যদি আমি এক্সকে ডিফারেন্সিয়েট করে আমার বেরোটা আসবে কত 1, কারণ একটু আগে বলছি এক্সকে ডিফারেন্সিয়েট 1 হয়, কারণ পাওয়ার সামনে চলে আসে এবং পাওয়ার 1 কমে, তাহলে 1 আগে চলে আসে, এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 বলে হচ্ছে 1, এছাড়া বলছি। এরপর কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, ডি ডি এক্স রুট এক্সের ডিফারেন্সিয়েট আমরা সূত্র কী বলছিলাম বলো তো, 1/x পড়ছিলাম, 1/2 রুট এক্স পড়ছিলাম, মানে কি ডি ডি এক্স রুট এক্সের ক্ষেত্রে আমি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার বেরোতে আসবে 1/2 রুট এক্স, এটা আমরা পড়ছি, ঠিক আছে, ওই যে প্রথমে পড়ছি। তাহলে এখন আমরা জাস্ট এই সূত্রটা এখানে ফেলবো, জাস্ট এখানে কি রুট এক্স, তাহলে রুট এক্স মানে কি এ কি শুধু কি এক্স না, এটা হচ্ছে এক্স মানে হচ্ছে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, পুরোটা আমি এক্স ধরে নিচ্ছি, তার মানে রুট এক্স মানে কি 1/2 রুট এক্স, 2 রুট এক্স, রুট এক্স মানে কি এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাই না। ওকে,
এবার এখান থেকে এই যে ভিতরে যে আমি এক্স ধরছি এটা কি আসলে এক্স ছিল না, এটা এক্স ছিল না, এটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যেহেতু এটা এক্স ছিল না, তো এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখন দেখো এই এক্স স্কোয়ারকে আমার ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যে পাওয়ার আগে চলে আসবে এবং পাওয়ার এক কমে যাবে, তার মানে 2x⁻1, তার মানে ওয়ানটা দিল তো না দিল তা। এরপর দেখো এসে হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের কোনো ডিফারেন্সিয়েশন হয় ওকে, জিরো হয় তাহলে জিরো, যদি প্লাস জিরো আকারে লিখি তাহলে তার কোনো ভ্যালুই নেই। ওকে, আশা করি একটু বুঝেছি। ওকে, এরপর আসো পরবর্তী লাইন হচ্ছে কি dy/dx ইকুয়াল, তাহলে এটা হচ্ছে 1/x প্লাস √/√/ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ছিল। এরপর দেখো এই দুইটা জায়গার মধ্যে আমি লসাগু নিতে পারবো। কী লসাগু নিতে পারবো, 2√/x² প্লাস এ স্কোয়ার লসাগু নিতে পারবো। তো আমি যদি এটা লসাগু নিই, এক্স স্কোয়ার প্লাস যদি লসাগু নিই তাহলে এটার সাথে গুণ করতে আসবে, লসাগু সবাই জানি হর দিবাক লব দ্বিগুণ, ঠিক আছে। এটা এতে ভাগ করলে 1 হয়, তাহলে এটার সাথে যদি পুরো 1 গুণ করে আমার কী হবে 2√x² প্লাস এ স্কোয়ার, এবার কি চিহ্ন প্লাস চিহ্ন, এরপর হচ্ছে এটা ভাগ করলে 1, তো মানে লাস্ট থাকতেছে আমার 1 থাকতেছে। ওকে, আশা করি এইটুক বরাবর জিনিসটা তো আমরা বুঝেছি। ওকে, আচ্ছা, তাহলে এরপর আসো আমি যদি লিখি dy/dx ইকুয়াল টু, এখন এখানে দেখো √x², এখানে দেখো এক্স প্লাস √2 এই এদিকে দেখো, এদিকে এখানে কিন্তু একটা কাটাকাটি আছে, দেখো তো এই যে এখানেও 2 ছিল, এখানেও কিন্তু 2 আছে, মানে এই 2 কিন্তু আমার কি এইটা 2 গুণ আকারে ছিল না, তার মানে এখানে এই 2 কাটা যায়, বাকি আমার এক্স থাকে, তার মানে উপরে এই জায়গায় আমার কি থাকবে এক্স থাকবে। এটা আশা করি এই জিনিসটা বুঝেছি, 2 কাটা গেছে, তাহলে বাকি থাকবে এক্স ছিল, তাহলে এক্স এদিকে ছিল। ওকে, এখন দেখো এখানেও এক্স প্লাস √x² প্লাস এ স্কোয়ার, আর এখানেও এক্স প্লাস √x প্লাস এ স্কোয়ার, দুটা সেম। সো এই পাশে কিন্তু আমার এইটা এবং এইটাকে আমার কি যাচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। ওকে, এই দুইটা দাম নাই তাই না, কাটাকাটি আমার চলে গেছে। তাহলে এখানে আমার লাস্ট থাকতেছে উপর থাকতেছে 1, নিচে থাকতেছে হচ্ছে আমার কি তোমার কি নিচে থাকতেছে x², কারণ 2টা আমার কাটা গেছে তাই না, নিচে থাকতেছে কি √x² প্লাস এ স্কোয়ার। এইটুক বরাবর জিনিসটা আশা করি আমরা বুঝেছি, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে আমাদের প্রমাণ যে করতে বলছে, প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমাদের স্কোয়ার বা বর্গ যে সংক্রান্ত কিন্তু কিছুই ছিল না। সো আমার কী করতে হবে, এটাকে আমার ডিলিট করতে হবে না। তাহলে কীভাবে ডিলিট করবো হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গ করে, কারণ রুট এবং স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়। তাহলে আমি এখান থেকে কী করবো, উভয় পক্ষকে আমি কী করে দিব বর্গ করে দিব, মানে এইটাকেও আমি বর্গ করে দিব, এইটাকে আমি কী করে দেবো বর্গ করে দিব, একদম ইজি তাই না। ওকে, তাহলে এখন দেখো এইটাকে যদি আমি বর্গ করি তাহলে এটাই থাকবে, ঠিক আছে। কী থাকবে, এটাকে যদি আমি বর্গ করি তাহলে dx²x, আর নিচে থাকবে কি dx², আর এটাকে যদি আমি করি এই স্কোয়ার, এই রুট আমার কাটা থাকবে, আর 1কে করলে তো 1ই হয়, আর নিচে আমার অনলি x² প্লাস এ স্কোয়ার, এই জিনিসটা পড়ে থাকবে। আশা করি এইটুক বরাবর এই জিনিসটা কিন্তু আমরা বুঝেছি। ওকে, এরপর আসলে আমি কী করবো, তাহলে এটা কী করে বর্গ করে, কী করবে বর্গ করে। ওকে, এরপর আমি এই জিনিসটাকে 8 গুণ বা কোনাকুনি গুণ করবো, ঠিক আছে, কোনাকুনি গুণ করবো। তাহলে কোনাকুনি গুণ করলে আমার এই পাশে কী পড়ে থাকতেছে dx²x, আমার কী পড়ে থাকতেছে বলো তো dx²x। আচ্ছা, এটাকে আমি বর্গ, এটা যেমন আছে তেমন রেখে দিই, ঠিক আছে, কারণ কি এই যে এটা হচ্ছে কি dy/dx² কিন্তু আমার থাকতেছে 1/x² প্লাস এ স্কোয়ার। ওকে, এটাই না। এখন আমি করবো কোনাকুনি করবো, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কী হবে x² প্লাস এ স্কোয়ার ইন্টু dy/dx² থাকবে, আর এখানে হচ্ছে কিছু না মানে 1 আছে, 1 গুণ করলে কী হয় 1 হয়, মানে ক্রস গুণ করছে এখানে, ঠিক আছে, ক্রস গুণ করছি, ঠিক আছে। ওকে, তাহলে এরপর আসো এখন দেখো এখানে x² প্লাস x² এবং dy/dx² এখানে দুইটা জিনিস আমার এখানে আছে, ঠিক আছে। তাহলে কি থাকবে, এখন দেখো এখানে কিন্তু সূত্র পড়ে আছে, এই পুরোটা যদি আমি ইউ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমার আবার কিন্তু ওই যে ইউবির সূত্রটা কিন্তু পড়ে যাচ্ছে তাই না। ইউবির সূত্রটা কি ছিল, আবার মনে করে দিচ্ছি dx u.b ছিল ইউ dx বি প্লাস বি dx ইউ, এটা ছিল, ঠিক আছে। তাহলে এটা আমি এখানে আবার ফেলবো, আর এখানে এক্স ইউ মানে কি, ইউ মানে হচ্ছে x² প্লাস x², তাহলে এখানে আমি বসাই, তাহলে ফার্স্ট হচ্ছে কি ইউ, তাহলে ইউ এর ফর dx, তার মানে কি ইউ মানে হচ্ছে x² প্লাস s² হচ্ছে কি dx বি, বি মানে কি dy/dx²। ওকে, এবার হচ্ছে কি প্লাস, তারপর কি বি, বি মানে হচ্ছে কি dy/dx², এটা হচ্ছে কি dx বি, বি ইউ মানে কি x², এই যে ইউ x² প্লাস এ² ইকুয়ালটা হচ্ছে আমার কি 1। আশা করি এই জিনিসটা কিন্তু আমরা
বুঝেছি, ঠিক আছে ওকে। আচ্ছা দেখছি ওয়ানকে যদি আমি ডিফারেন্সিয়েট আমার কী হবে, শূন্য হয়ে যাবে, কারণ আমার ডিফারেন্স করলে কি উভয় পাশে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? পাঁচটা কি ডি ডি এক্স, তারপর এখানে কি ডি ডি এক্স, কারণ ওয়ানকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার ভ্যালু যে ওয়ান না, যে কোনো ধ্রুবককে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার ভ্যালুটা কি আসবে, শূন্য চলে আসবে। ওকে, তাহলে এর পরবর্তীতে আসো। এরপর তো কি বলতেছে, দেখো তাহলে এইটা কি, যেমন তো কিছু করতে হবে না, এক্স স্কোয়ার স্কোয়ার যেমন আছে না বসে দিছি। এখন ডি ওয়াই বাই ডি এক্স, এক্স স্কোয়ার ডিফারেন্স করলে কী হবে, পাওয়ার আগে চলে আসবে, তাই না? পাওয়ার আগে চলে আসছে এবং কি এক কমে যাবে, তার মানে কি ডি ওয়াই বাই ডি এক্স এক কমে গেলে কি দুই দিকে এক কমে গেলে এক, আর একটা বসা যাবে তো না বসা একই কথা। এই জিনিসটা তো আশা করি আমরা কী করছি বুঝেছি। এরপর সে প্লাস ডি ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে ডি ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এরপর হচ্ছে কি ইন্টু ডি ডি এক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাকে যদি আমি ডিফারেন্স করে তাহলে কী হবে, এই যে এই দুইটাকে কী বলছে একটু আগে বলছে আলাদা করে লিখা যায়, এটাকে কীভাবে লিখে যাবে ডি ডি এক্স এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স এ স্কোয়ার। তাহলে ডি ডি এক্স এক্স স্কোয়ার যদি ডিফারেন্সিয়েট করে তাহলে আমার কী হবে, পাওয়ার আগে চলে আসবে, পাওয়ার এক কম যাবে, তো টু ডিভার এক। তারপর হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে আমার ধ্রুবক, সো এটাকে আমি ডিফারেন্সিয়েট করে আমার ভ্যালুটা জিরো আসবে, তো প্লাস জিরো দেখো না দেওয়া একই কথা, ঠিক আছে ওকে। তাহলে ইকুয়াল টু কি আমার জিরো। আমরা একটু পড়ার কিন্তু আশা করি জিনিসটা বুঝেছি, ওকে। আচ্ছা তাহলে এরপর আসো আমার কি অলরেডি কিন্তু আমাদের অনেক কাছে চলে আসি, পরবর্তীতে আসো কি এই যে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, ঠিক আছে, তারপর ইন্টু কি আমার টু ডি ওয়াই বাই ডি এক্স, ডি ওয়াই বাই কি ডি এক্স, তারপর হচ্ছে কি প্লাস ডি ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস ডি ওয়াই কি স্কোয়ার, আর প্লাস হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কি টু এক্স ইকুয়াল জিরো। এটা তো আমরা অলরেডি বুঝছি, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা এখানে উভয় পাশে মানে দুই পাশে হচ্ছে আমরা টু ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দ্বারা ভাগ করব, মানে টু ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দ্বারা কী করবো, ভাগ করবো, মানে ডিভাইড উইথ ডি ওয়াই বাই ডিএক্স, মানে উভয় পক্ষকে, মানে উভয় পক্ষে আমি ডিওয়াই বাই ডিএক্স দ্বারা ভাগ করবো। তো এইটাকে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স ভাগ করি তাহলে কি আমার কি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তার কারণ এখানে কি এই যে এটা আলাদা ছিল না, তাহলে এইটাকে যদি আমি ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা ভাগ করি এক্ষেত্রে আমার কী হবে, এখানে ডি ওয়াই বাই ডিএক্স কাটা কাটা যাবে, কারণ ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা ভাগ করতেছি, পুরোটারে আমি কী করতেছি ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা কী করতেছি ভাগ করতেছি, এখানেও কি ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা ভাগ করতেছি। তাহলে আমি যদি ভাগ করি এখানে আমার ডি ওয়াই বাই ডিএক্স, এখানে ডি ওয়াই বাই ডিএক্স আমার কী যাবে, কাটা যাবে, আর এখানে হচ্ছে আমার কি এখানে যেহেতু দুইটা ছিল তো একটা কাটা যাবে, বাকি থাকবে একটা, ঠিক আছে, ইন্টু কি টু এক্স থাকবে। তখন আমার শেষে অলরেডি আমার বাকি কি থাকতেছে, আর আমার বাকি থাকতে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আমার কি ডি ওয়াই বাই ডিএক্স, কারণ একটা চলে গেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কি টু ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। দেখো টু এখানে হচ্ছে কি এখানে বলতেছে হচ্ছে টু ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা ভাগ করবো, টু ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা ভাগ করবো, তাহলে টু ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা আমি ভাগ করি, তো আমার কি আসবে এই যে টু টু কাটা ডি ওয়াই বাই ডিএক্স কাটা, এখানে হচ্ছে টু টু কাটা ডি ওয়াই বাই ডিএক্স কাটা, ঠিক আছে ওকে। এরপর কি হচ্ছে কি আমার এদিকে দেখো এই যে আমরাকে ডিফারেন্সিয়েট করছিলাম টু টু ডি পাওয়ার এক্স টু ডি পাওয়ার এন ধরছিলাম, তাই না? এক্স টু ডি পাওয়ার এন ধরছিলাম, তাহলে এন আগে চলে আসে, পাওয়ার এক কমে গেছে, আর এটা কি এক্স ছিল, এটা এক্স ছিল না, এটা কি ছিল, এটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ছিল, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স আমি আবার ডিফারেন্সিয়েট করে আমার কি আসবে ডি এক্স স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অলরেডি কিন্তু ফার্স্টে আমি এই জিনিসটা বলে দিচ্ছি, তাই না? এখানে আমার কি থাকবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই জিনিসটা থাকবে, তাহলে ওকে ওকে। তাহলে এখন আমার এখানে কি এটা কিন্তু কাটা গেছে, বাকি থাকতেছে আমার এক্স স্কোয়ার স্কোয়ার ইন্টু হচ্ছে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই জিনিসটা থাকতেছে। আশা করি এই জিনিসটা বুঝছি এখানে হচ্ছে, ঠিক আছে, পেলে আসলাম। তো এখানে হচ্ছে কি টু ডি ডি এক্স কাটা, বাকি থাকতেছে আমার কি অনলি কি থাকতেছে, এখানে একটা ডি ওয়াই বাই ডি এক্স থাকতেছে, আর একটা শুধু আমার কি থাকতেছে এক্স থাকতেছে, তাই না? তো এক্সকে আমি এখানে আগে নিয়ে আসতে পারবো ইজিলি, ওকে। তাহলে ইকুয়ালটা হচ্ছে আমার জিরো, তো আমাকে এটাই প্রমাণ করতে বলছে, আশা করি বুঝছি। তো এটা হচ্ছে আমার কি প্রমাণিত হয়ে গেছে, দেখো স্কোয়ার স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার প্লাস টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল জিরো। আশা করি জিনিসটা বুঝছি, ওকে। তো এরপর হচ্ছে আমরা পরবর্তী ইলাস্ট্রেশন 12তে চলে যাব। 12 ইলাস্ট্রেশন আমার কোথায় আছে, ওকে, এই যে 12 নাম্বার ইলাস্ট্রেশন, আমরা 12 নম্বরে চলে আসছি, ওকে। 12 নম্বর কি বলতেছে, এটা ইজি, তেমন কঠিন না। বলতেছে কি ডিফারেন্সিয়েট এক্স টু দি পাওয়ার এক্স উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স এর রেসপেক্ট আমার এক্স টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, ওকে। তাহলে প্রথমে কি যেহেতু আমাদের এখানে ওয়াই ইকুয়াল এত বা এক্স ইকুয়াল এত কোনো কিছু দিছে না, দিয়ে নাই, তো প্রথমে হচ্ছে আমরা কী নিব, ধরে নিব, ঠিক আছে। কী ধরে নিব, এই যে এক্স টু দি পাওয়ার এক্সকে আমি ওয়াই ধরে নিব, মানে ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা আমি কী করবো, ধরে নিব, ঠিক আছে। কিন্তু আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সো কোনো কিছু তো জানতে হবে, তাই না? এটাকে আমি এক্স ধরি, ওয়াই ধরি, যাই ধরি কেন, কারণ আমার এক্স আছে, আমি এখানে এক্স ধরতে পারবো না, ওয়াই ধরছি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স করছি, ওকে। এখন কী করছি আমি উভয় পাকে, যেহেতু
আর এক্সের সাপেক্ষে যদি রেসপেক্ট এক্স টু ডি পাওয়ার এক্স যদি ইয়া করতে পারছি ডিফারেন্সিয়েট করতে পারছি, তো এখন আমি কি করতে পারি উভয় পাশে আমার ম্যাথকে সোজা করার জন্য লক দ্বারা গুণ করতে পারি। এটা কারণ লক এক্স মানে 1/x এরকম আমরা কিছু জানি। সো আমি উভয় পাশে কী করছি লক নিয়ে আসছি, ঠিক আছে। লক এক্স টু ডি পাওয়ার এক্স মানে উভয় পাশে কী করে উভয় পাশে আমি লক নিয়ে এসেছি। ওকে, তাহলে লক ওয়াই সমান সমান কি লক এক্স টু ডি পাওয়ার এক্স। ওকে, এবার হচ্ছে আমি কী করবো উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করবো, মানে একবার ডিফারেন্সিয়েট করবো আমরা ডি টু এস লক ওয়াই, তারপর হচ্ছে কি ডি ডি এক্স লক এক্স টু ডি পাওয়ার এক্স। মানে এটা তো বুঝছি, মানে ফার্স্ট হচ্ছে কিছু দেয় না, আমি ধরে নিয়েছি ওয়াই ইকুয়াল টু এটা, তারপর উভয় পক্ষকে ম্যাথ সহজ করার জন্য লক দিয়ে গুণ করছি উভয় পাশে। ওকে, তাহলে এবার আসলে লক ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, এটা তো লক ওয়াই না, আমরা সূত্র পড়ছি লক এক্সের ডিফারেন্সিয়েট কী ছিল 1/x, তার মানে আমার কি থাকবে 1/x, এটা কি ছিল না, এটা তো ওয়াই, আর এটা কি ওয়াই না, তাহলে 1/y, আর এটা কি ওয়াই এক্স ছিল না, এটা ছিল না এক্স, এটা কি ছিল ওয়াই ছিল। সো আমার কি ওয়াই কী করবে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, আমি যদি ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করে আমার কী আসবে ডি ওয়াই বাই ডিএক্স। প্রথমে কিন্তু আমি বলছিলাম ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডি ওয়াই বাই ডিএক্স হবে। ওকে, তাহলে ইকুয়ালটাকে এই পাশে আসা পারো লক এক্স টু ডি পাওয়ার এক্স, এদিকে আমার কি আসবে লক এক্স টু ডি পাওয়ার এক্স। এখন কি এটাকে আমি ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে ওকে, এখন লক এক্স টু ডি পাওয়ার এক্সকে আমি কী লিখতে পারি জানো? কারণ এক্ষেত্রে কি এই যে এক্স টু ডি পাওয়ার এক্স পাওয়ার আসে না, এই পাওয়ার কিন্তু আমি আগে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এই জিনিসটা না লিখে আমি কী লিখতে পারবো জানো, এক্স লক এক্স এই জিনিসটা লিখতে পারবো, ঠিক আছে। কারণ কি এই পাওয়ার কি আগে নিয়ে আসা যে কথা এখানে নিয়ে যাবো একই কথা। সো আমি লক এক্স টু ডি পাওয়ার এক্স না লিখে সেটা এক্স লক এক্স লিখতে পারি। এখন থেকেও আমি যদি এক্স লক এক্স লিখি তাহলে সেক্ষেত্রে কি আমি এই এক্সকে ইউ ধরতে পারবো এবং লক এক্সকে আমি কী ধরবো বি ধরবো, তাই না? তাহলে ইউ বি ধরি, তাহলে আমার ওই যে প্রাচীন সূত্র সবচেয়ে পরিচিত সূত্র ইউ ডট বি ডি ডি এক্স ইউ ডট বি ইকুয়াল ইউ ডি ডি এক্স বি প্লাস বি ডি ডি এক্স ইউ, এই সূত্রটা কিন্তু আমার পড়ে গেছে। তাহলে আমি জাস্ট এখানে এই সূত্রটা ফেলবো। ওকে, তাহলে এখন দেখো প্রথম হচ্ছে কি আমি এখানে এক্স ধরছি কাকে, ইউ ধরছি কাকে এক্সকে, তাহলে প্রথমে এক্স, এরপর হচ্ছে ডি ডি এক্স, বি ধরছি কাকে লক এক্সকে, তাহলে লক এক্স প্লাস হচ্ছে কি বি, বি মানে হচ্ছে আমার লক এক্স ইন্টু হচ্ছে আমার কি ডি ডি এক্স ইউ, ইউ মানে আমার হচ্ছে এক্স। এইটুক বরাবর আশা করি আমরা জিনিসটা বুঝছি, তাই না? ওকে, এর পরবর্তী আসো তাহলে 1/y ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স যেমন আছে তেমন দেখে গেছে। ওকে, এরপর এটাকে আমরা ফুল ডিফারেন্সিয়েট করবো, তাহলে হচ্ছে এক্স। এখন দেখো লক এক্সকে যদি আমি এই ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কী থাকতেছে, লক এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমার বেলুন আসবে কত 1/x, তাই না? লক এক্সকে আমরা কি 1/x। ওকে, যেহেতু এখানে শুধু এক্স ছিল তাহলে আর কিছু করতে হবে না। তাহলে এরপর আসো প্লাস, এখন কি লক এক্স তো কিছু করতে বলে নাই, যেমন আছে তেমন থেকে যাবে। আর এক্স যদি আমি ডিফারেন্সিয়েট করি একটু আগে বলছি এক্সের ডিফারেন্সিয়েট করলে আমার 1 হবে, কারণ পাওয়ার 1 ছিল 1 আগে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, তার মানে এক্স টু ডি পাওয়ার 0 হয়ে যাবে, আর এক্স টু ডি পাওয়ার 0 বেল হচ্ছে 1। তো 1 বসে যে কথা না বসে একই কথা, আশা করি এই জিনিসটা বুঝছি। ওকে, এবার এখানে দেখো এই এক্স এবং এই এক্স কিন্তু আমার ঘাটা গেছে, তাই না? ওকে, তাহলে এদিকে আমার থাকতেছে কি, এদিকে আমার থাকতেছে হচ্ছে 1/y ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল, এদিকে জাস্ট 1 থাকতেছে প্লাস এদিকে আমার লক এক্সের 1 গুণ করলে কী হবে লক এক্সই হবে। এইটুক বরাবর আশা করি আমরা বুঝছি, তাই না? ওকে, তারপর আসো এই জিনিসটাকে তাহলে কি 1/y ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু 1 প্লাস লক এক্স। ওকে, তাহলে এরপর আসো আমি কী করবো ডি ওয়াই বাই ডি এক্স আমি এই পাশে রেখে দিই, তাহলে ওয়াই আমার গুণাকার ছিল, তাই না? তাহলে ওইটাকে আমি কী করবো ওই পাশে নিয়ে যেতে পারবো। ওকে, তাছাড়া দেখো এই ওয়াই সমান আমরা কী ধরে নিয়েছিলাম একটু আগে, আমরা এক্স টু ডি পাওয়ার এক্সকে কিন্তু ওয়াই ধরে নিয়ে গেছিলাম, তাই না? ওকে, তাহলে এখন আমি জাস্ট ওয়াইয়ের জায়গায় না ওয়াই না বসিয়ে এক্স টু ডি পাওয়ার এক্স বসাবো, কারণ আমাদের কর্তব্য হচ্ছে এক্স টু ডি পাওয়ার এক্সকে, সো এখানে ওয়াই রিলেটেড কিছু থাকতে পারবে না, তাই না? ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমি ওয়াইকে ওই পাশে নিয়ে যাই, ডি ওয়াই বাই ডি এক্স, ওয়াই যেখানে ভাগাকার ছিল এদিকে আসলে আমার গুণাকার হয়ে যাবে, তার মানে আমার থাকবে কি ওয়াই ইন্টু 1 প্লাস লগ এক্স, এই জিনিসটা আমরা বুঝছি। তো এখন জাস্ট আমরা কী করবো ওই ওয়াইয়ের জায়গায় আমরা যে জিনিসটা ধরে নিয়েছিলাম এক্স টু ডি পাওয়ার এক্সকে ওয়াই ধরে নিয়েছিলাম, সো এখন ওয়াই না লিখে ওয়াইয়ের পার্সেন্টেজ আমি কী লিখবো এক্স টু ডি পাওয়ার এক্স লিখতে পারবো, তাই না? এক্স টু ডি পাওয়ার এক্স ইন্টু কি 1 প্লাস লগ এক্স। তো এটা হচ্ছে আমার কি ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে এটা। আশা করি এটা বুঝেছি, অনেক ইজি কিন্তু ম্যাথটা, ঠিক আছে? ওকে, এই যে আমরা জাস্ট ওয়াইকে কী করছি ডিফারেন্সিয়েট করছি ডি ওয়াই বাই ডি এক্স, আর এক্স টু ডি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করি, সো আমার এই লাস্ট অফ অল এই ভ্যালুটা কিন্তু আমার আসবে। আশা করি এই জিনিসটা আমরা বুঝছি, অনেক ইজি ছিল ম্যাথটা। এখন পরবর্তী হচ্ছে আমরা ইলাস্ট্রেশন 24-এ চলে যাবো, ঠিক আছে? ইলাস্ট্রেশন 24-এ চলে আসছি। ইলাস্ট্রেশন 24-এ কী বলতেছে, বলতেছে ফাইন্ড dy বাই dx ইন দ্য কেস অফ এক্স ইকুয়াল a ইন্টু টি মাইনাস সাইন টি
এবং ওয়াই সমান এ ইন্টু ওয়ান মাইনাস কস টি, অর্থাৎ এই দুইটা জিনিস থেকে আমার ডি ওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কিন্তু বের করতে হবে। তো এখানে আমার কিন্তু দুইটা জিনিস দিয়েছে, একটা এক্স ইকুয়াল দিছে আর একটা ইকুয়াল দিছে, তো ওয়াই ইকুয়াল দিছে, তো দুইটা থেকে আমি আলাদা করে কিন্তু এই মানটা পাবো, কারণ এখান থেকে আমি পাবো হচ্ছে ডিএক্স বাই ডিটি আর এখান থেকে পাবো হচ্ছে ডি ওয়াই বাই ডিটি, কারণ এখানে টির রেসপেক্টে এখানে টির রেসপেক্টে, তাই না? তাহলে এখান থেকে পাবো ডিএক্স বাই ডিটি, এখান থেকে পাবো ডিওয়াই বাই ডিটি, সেক্ষেত্রে আমার কি ডিটি ডিটি কাটা যাবে দুইটা থেকে, আমি যদি দুইটাকে ডিভাইড করি লাস্ট অফ অল হচ্ছে আমার থাকবে ডি ওয়াই বাই ডিএক্স থাকবে। তো আমি এইভাবেই করবো। ফার্স্ট হচ্ছে আমাকে এক্স রেটটা বের করি, আমাকে কী দেওয়া আসছে প্রথমে এই যে এটা এক্স সমান আমাদের হচ্ছে এ ইন্টু টি মাইনাস সাইন টি, এইটা আমাকে দেওয়া হচ্ছে। তো প্রথম হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো। ওকে, তাহলে চলো এটাকে আমরা কী করি ডিফারেন্সিয়েট করি। ওকে ওকে, তাহলে এই যে এক্স আছে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তো আমার কি উভয়পক্ষে ডি ডি এক্স ইন্টু হচ্ছে এক্স, আবার হচ্ছে কি ডি ডি এক্স, এদিকে হচ্ছে এ ইন্টু টি মাইনাস সাইন টি, এটা না? ওকে, এখন আমি কী করবো এক্সকে ডিফারেন্সিয়েট করবো। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে কি ডিএক্স বাই ডিটি, এটা আমি যেমন আছে তেমন রেখে দিচ্ছি। ওকে, তাহলে কি এটা যদি হয় কি ডি এক্স বাই ডিটি সমান সমান কি ডি ডিএক্স এ, এবং এখন হচ্ছে কি টি মাইনাস সাইন টি। ওকে আচ্ছা ওকে, তো এবার দেখো এখানে দেখো এই দুইটা জিনিস আমার মাইনাস আকার আছে, একটু আগে আমি সূত্র বলছি, সূত্রটা কী ছিল? সূত্র হচ্ছে কি ডি ডি এক্স ইউ প্লাস বি যদি যোগ করে তাহলে দুইটাকে আমি আলাদাভাবে লিখতে পারি, ডি ডি এক্স ইউ প্লাস ডি ডি এক্স বি আলাদাভাবে লিখতে পারবো। তো আমি এখানে সেখানে সেভাবে লিখবো। তো ফার্স্ট হচ্ছে কি ডি ডি এইট এত হচ্ছে আমার ধ্রুবক, সো আমি ফার্স্টে নিয়ে এসেছি, কোনো সমস্যা নেই। তো এটাকে কি লিখতে হবে ডি ডি এক্স টি মাইনাস ডি ডি এক্স সাইন টি, আমি এই জিনিসটা কিন্তু লিখতে পারবো। ওকে আচ্ছা, তার আগে দেখো ডি ডি এক্স টি। ওকে, এখন আসো তাহলে কি ডি এখানে আছে ডি এক্স বাই ডিটি সমান সমান হচ্ছে এ, এই যে টিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি টি এক্স, কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান, তো এখানে ঠিক সেমভাবে টিকে ডিফারেন্সিয়েট করলে আমার আসবে ওয়ান মাইনাস সাইন টিকে যদি ডিফারেন্সিয়েট করি, একটু আগে কিন্তু আমি সূত্র বলছিলাম সাইন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমি কজ এক্স পাবো, এবং কজ এক্স যদি করি মাইনাস সাইন এক্স পাবো। ঠিক আছে, তো এই দুটো সূত্র বলছি, তাই না? তাহলে এক্ষেত্রে কি সাইন এক্স, এটা এক্স না টি, তাহলে সাইন টিকে ডিফারেন্স করে আমি কী পাবো কস টি পাবো। কীভাবে কস টি পাবো? ওকে, একটু আশা করি বুঝছি। ওকে, এরপর আসো তাহলে কি ডি এক্স বাই ডিটি ইকুয়াল হচ্ছে কি এবং একটুও কিন্তু আরেকটা সূত্র বলছিলাম, সূত্রটা কি ছিল ওয়ান মাইনাস কস টি, একটা সূত্র পড়াইছিলাম, কিন্তু ওয়ান মাইনাস কস টির সূত্রটা কী ছিল? ওয়ান মাইনাস কস টির সূত্র ছিল টু সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, তো এখান তো এক্স না, এখানে হচ্ছে টি, তার মানে এখানে টি বাই টু হবে। তো এখানেও ঠিক সেমভাবে আমি এ এবং ওয়ান মাইনাস কস টি না লিখে সেক্ষেত্রে কি টু সাইন স্কোয়ার টি বাই টু লিখতে পারবো, কারণ এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, ওয়ান মাইনাস কস টি সূত্র হচ্ছে কি সাইন স্কোয়ার টি বাই টু, এটা। ওকে, তাহলে এর পরবর্তীতে আসো, তো এই যেখান থেকে কিন্তু আমি এই জিনিসটা পাই সেটা হচ্ছে কি ডি এক্স বাই ডিটি পেয়ে গেছে এখন, তার মানে এখন ডি এক্স বাই ডিটি আমার পাওয়া যায়। এখন আমরা কী বের করবো? এই যে পরবর্তী যে জিনিসটা আছে এখান থেকে ডি ওয়াই বাই ডিটি বের করবো। ওকে, তাহলে এখন আমরা পরবর্তীতে নিয়ে কাজ করবো। পরবর্তীটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল এ ইন্টু ওয়ান মাইনাস কজ টি, তাহলে এটাকে আমরা এখন করবো ডিফারেন্সিয়েট করবো। ওকে, তাহলে এখন ওয়াইকে ডিফারেন্সিয়েট মানে কি ডি ওয়াই বাই ডি এক্স, তাই না? ওকে, তো হচ্ছে এ, এখনও ঠিক সেমভাবে এই সেম প্রসেসে করবো, তাই না? এ হচ্ছে ধ্রুবক আগে নিয়ে আসবো এবং দুইটাকে ডিফারেন্সিয়েট করবো ডি ডি এক্স ওয়ান, তাহলে যেহেতু বিয়োগ আছে দুইটাকে আমি কী করবো, সরি একটু বলেছিলাম। ওকে, এখন দেখো আমি ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো ডি ওয়াই বাই ডি এক্স হয়েছে, এবং এ হচ্ছে আমার ধ্রুবক, সো একে আগে নিয়ে আসছি এবং ডি ডি এক্স নিচ্ছি, ডি ডি এক্স ওয়ান মাইনাস কস টি, ডি ডি এক্স ওয়ান মাইনাস কস টি। ওকে, তারপর যদি আমি আবার লিখি ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু হচ্ছে এ, এখন দেখো দুইটা মাইনাস আকার আছে, তাহলে দুইটাকে আলাদাভাবে লিখে যাবে, তাই না? আলাদাভাবে লিখলে কী হবে, এই যে প্লাস যে প্লাস আকার ছিল এখানে জাস্ট মাইনাস হবে, তো এখানে মাইনাস লিখলে ডি ডি এক্স ওয়ান এবং ডি ডি এক্স মাইনাস ডি ডি এক্স কস টি। এখন দেখো ওয়ানকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন আমার কি আসবে দেখো তো, এই যে ওয়ান মাইনাস কস টি না, ডি ডি এক্স ওয়ান মাইনাস কস টি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল দেখো এক্ষেত্রে হচ্ছে কি ওয়ান মাইনাস কস টি কিন্তু আমার সূত্র পড়ে আসছে, কারণ আমরা একটু শুরু করছি ওয়ান মাইনাস কস টি সূত্র মানে কি টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে এখন হচ্ছে যেহেতু টি, তাহলে আমার হবে কি টু সাইন স্কোয়ার টি বাই টু, এটা ডিরেক্ট সূত্র পড়ে গেছে। ওয়ান মাইনাস কস টি কী পড়ে গেছে, সূত্র পড়ে গেছে, সেটা হচ্ছে কি টু সাইন স্কোয়ার টি বাই টু। ওকে, তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে এ, এদিকে হচ্ছে টু সাইন স্কোয়ার টি বাই টু। ওকে, তো এখন দেখো এখানে আমি কী পেয়ে গেছি ডি ওয়াই বাই ডি এ,
তারপর হচ্ছে কি এ ইন্টু টু সাইন স্কোয়ার টি বাই টু। এখন আমার হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি এখন কী পেয়ে গেছি। ওকে, এখন আমি কি করব, ওকে এখন এখানে দেখো আমার হচ্ছে কি ডি ডি ওয়াই বাই ডিটি, এখন দেখো তাহলে কি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল হচ্ছে টুকে আমি আগে নিতে পারবো, আমরা লিখতে পারবো টু এ সাইন স্কোয়ার টি বাই টু, এইটা কিন্তু আমি লিখতে পারবো। ওকে ওকে এখন দেখো এই ডি ওয়াই বাই ডি এক্স এবং টু এটা ছিল ওয়ান মাইনাস কজ ছিল, এটা তো এক ছিল না তাই না, ওয়ান মাইনাস কজ দেবে টু সাইন স্কোয়ার টি বাই টু। ওকে, এখন দেখো এই টু সাইন স্কোয়ার টি বাই টু করলে টু সাইন স্কোয়ার টি বাই টু ঠিকই আছে, টু সাইন স্কোয়ার টুকে আমি কী করছি আগে নিয়ে এসেছি। ওকে, এখন আবার দেখো সাইন এক্সকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। সাইন এক্স যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কি আসবে কজ এক্স, আমি একটু আগে পড়ছি সাইন এক্সকে ডিফারেন্স করলে আমার কি আসবে কজ এক্স। তো আমি এটা যেমন আছে তেমন লিখছি। ফার্স্ট হচ্ছে কি আমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করবো তখন আমি এটা পাইছি, মানে এখন কিন্তু আমি ডিফারেন্সিয়েট কিন্তু শুরু তো করি নাই, কারণ কি ওয়ান মাইনাস কজ এক্সের জাস্ট সূত্র বসেছি তাই না, সূত্র বসে কিন্তু আমার এখানে এখনও কিন্তু ডি ডি এক্স বিদ্যমান তাই না, তাহলে এখন কি ওয়ান মাইনাস কজ এক্সের বিপরীতে আমি এটা পড়েছি, এখন আমি এই টুকে আগে নিয়ে আসছি তাহলে টু এ হয়ে গেছে। এখন দেখো এটাকে আমার কীভাবে ডিফারেন্সিয়েট করতে হবে সাইন এক্সকে আর এক্সকে, তাহলে সাইন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করে আমার কী আসবে বলতো, সাইন এক্স যদি আমি ডিফারেন্সিয়েট করি দেখো সাইন এস স্কোয়ার মানে এখন হচ্ছে এন সমান টু, তার মানে পাওয়ার হচ্ছে আগে চলে আসবে, তার মানে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্ষেত্রে আমার কী আসবে এই যে পাওয়ার হচ্ছে টু, পাওয়ার আগে চলে যাবে, পাওয়ার এক কমে যাবে, পাওয়ার এক কমে কি সাইন, তারপর হচ্ছে তোমার কি হচ্ছে এই অলরেডি আগে এখানে লিখছি, এই লাইনটা আমি আবার লিখি, এই যে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল এই যে টু এ, এটা আগে নিয়ে আসছে, এখন আমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট আমার কি আসবে সাইন এন, তার মানে কি এক্স টু ডি পাওয়ার এনকে ডিফারেন্স করে এন আগে চলে আসে, এন মানে কত টু, তার মানে এই টু আগে চলে আসছে, এরপর হচ্ছে কি সাইন এক্স মানে টু এক্স, তার মানে হচ্ছে আমার কি সাইন টি বাই টু, সাইন টি বাই টু এটা আমার আসছে। ওকে, এখন দেখো এইটাকে কি এক্স ছিল না, এক্স ছিল না, কি ছিল সাইন ছিল, সাইন এক্স ছিল, এখন আবার সাইন এক্স ডিফারেন্স করে আমার কি আসবে কজ এক্স, আমার আসতেছে কি কজ টি বাই টু। এখন দেখো কজ এক্স যে ধরছি আমি এখানে, এটা কি এক্স ছিল না, এটা ছিল না, ছিল টি বাই টু মানে ওয়ান বাই টু ইন্টু ইয়া তাই না, টি বাই টু ছিল, এই টি বাই টুকে আমি আবার ডিফারেন্স করি আমার কি এর টির ভ্যালু এক কমে যাবে তাই না, দেখো যে টি বাই টু এটাকে আমি লিখতে পারি হাফ ইন্টু টি লিখতে পারি না, তাহলে শুরুতে আমার হাফ থাকবে, এখন টি দেখো পাওয়ার ওয়ান ছিল ওয়ান আগে চলে আসবে এবং টি টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান হয়ে যাবে, তার মানে এখান থেকে যদি আমি আবার ডিফারেন্স করি আমি কী পাবো হাফ পাবো, তার মানে এখান থেকে আমি কী পাবো আবার একটা হাফ পাইছি, কারণ এই যে আমার হাফ ছিল এই হাফটা আমি ডিফারেন্স করলে, কারণ টি টু দি পাওয়ার টুকে যদি আমি ডিফারেন্স করি ওয়ান বাই টু এটা আমি পাবো। আশা করি এইটুকু বরাবর কিন্তু আমরা জিনিসটা বুঝছি। ওকে, এরপর আসো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল, এখন থেকে এখানে আমার কি কিছু কিছু কাটাকাটি যাচ্ছে দেখো, এই যে এখানে যে হাফ ছিল এবং এখানে যে টু আছে, এই টু এবং এই টু কিন্তু আমার কাটাকাটি সবগুলো আমার কিন্তু গুণাকার আছে তাই না, কাটাকাটি গেছে, এখন বাকি আছে কি আমার এই যে টু ইন্টু এ, তাহলে আবার আমার থাকতেছে টু এ, আর এখানে থাকতেছে কি সাইন থ্রি বাই টু ইন্টু হচ্ছে আমার কস টি বাই টু, ঠিক আছে, এই জিনিসটা আমার থাকতেছে। এখন কি আমি ডি ওয়াইকে কিন্তু ডিফারেন্সিয়েট করে ফেলেছি, তো আমি হচ্ছে কি এক্সকে ডিফারেন্সিয়েট করে আমি এই জিনিসটা পেয়েছি এবং ওয়াইকে ডিফারেন্স করে এই জিনিসটা পেয়েছি। শুরুতে বলছিলাম আমি যখন এ ডিএক্স বাই ডিটিকে ডি ওয়াই বাই ডিএক্স এর দুটো ভাগ করি সেক্ষেত্রে আমার ডিটি কিন্তু কাটা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিটি হবে, এই জিনিসটা হচ্ছে ডিটি, কারণ টির সাপেক্ষে কিন্তু আমি একটা করছিলাম তাই না, টি ডিটি হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি ডিটি। এখন থেকে আমি এইটাকে যদি আমি 2 নম্বর ধরি, এটাকে যদি আমি 1 নম্বর ধরি, এখন আমি কি 2 নম্বরকে 1 নম দ্বারা ভাগ করবো, কারণ আমি যদি 2 নম্বরকে 1 নম দ্বারা ডিভাইড করি সেক্ষেত্রে আমরা ডিএক্স বাই ডিওয়াই জিনিসটা পেয়ে যাবো। ওকে, এখন আমি কী করবো 2 নম্বরকে 1 নম দ্বারা ভাগ করবো। ওকে, 2 নম কি ছিল, 2 নম ছিল হচ্ছে আমার কি ডি ওয়াই বাই ডিএক্স, 2 নম হচ্ছে আমার কি ডি ওয়াই বাই ডিএক্স, এটাকে যদি আমি ভাগ করবো কোনটা দ্বারা, এ 1 নম দ্বারা, মানে ডিএক্স বাই ডি, এটা ডিটি, ডিএক্স বাই ডিটি দ্বারা ভাগ করবো। ঠিক সেমভাবে এটাও আমি ভাগ করবো, এই পুরো জিনিসটা আমার উপরে চলে যাবে টু এ সাইন টি বাই টু ইন্টু কস টি বাই টু, আর নিচে আমার এই জিনিসটা চলে আসবে, এই জিনিসটা হচ্ছে আমার কি এ, যে এটা চলে আসবে ইন্টু, তারপর হচ্ছে তোমার কি টু সাইন স্কোয়ার ইন্টু হচ্ছে টু সাইন স্কোয়ার টি বাই টু। ওকে ওকে, এবার এখানে দেখো এই যে এই এ কিন্তু আমার খাটা গেছে, ঠিক আছে। ওকে, এই যে এখানে একটা সাইন টি বাই টু, এখান থেকে একটা সাইন টি বাই টু কাটা যাবে, বাকি দুইটা ছিল, ঠিক আছে, একটা চলে যাবে বাকি একটা থাকবে, বাকি আমার উপরে থাকবে কি কস, তাহলে এখন আমার জাস্ট উপরে এখন দেখো এই যে এই টু কাটা, এই এ কাটা, বাকি থাকে সাইন টি বাই টু একটা, সাইন টি বাই টু দুইটা থেকে একটা কাটা, ফাইনালি এখান থেকে আমার থাকতেছে কি উপর থাকতেছে কস টি বাই টু, আর নিচে রাখতেছে সাইন, দুইটা থেকে একটা চলে যাবে সাইন টি বাই টু। এখন আমরা সবাই জানি কস বাই সাইন মানে কি কট, কারণ কট সমান কি কস বাই সাইন, তো আমি এইটা না লিখে লিখতে পারবো, এইটা লিখতে হচ্ছে আমি কি কট টি বাই টু লিখতে পারবো, ঠিক আছে।
তো এইটা হচ্ছে মূলত আমার এখানে অ্যান্সার। তার মানে আমার এখান থেকে এখানে দেখো এই ডিটি কাটা, তাহলে বাকি হচ্ছে আমার ডি ওয়াই বাই ডিএক্স, আমাকে এইটাই বের করতে বলছে। আর ডি ওয়াই ডিএক্স বলে হচ্ছে কি কট টি বাই টু, কারণ কস বাই সাইন মানে হচ্ছে কট। তো এটা হচ্ছে আমার এখানে এই জিনিসটার মান। তার মানে এখান থেকে আমি ইজিলি এখন ডি ওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। আশা করি এটাও বুঝছি। ওকে, একবার করলে হবে না, কিন্তু বারবার বলতেছি কয়েকবার প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার আসো পরবর্তী ইলাস্ট্রেশন চলে যায়। পরবর্তী ইলাস্ট্রেশন কত 34 ইলাস্ট্রেশন কি বলতেছে আমাকে 34 ইলাস্ট্রেশনে বলতেছে কি বলতেছে 34 বলতেছে কি ইফ y ইকুয়াল রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন মানে অসীম এরকম হলে তাহলে প্রমাণ করো যে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, এখন তো আমার অসীম পর্যন্ত যদি দিয়ে দিচ্ছে, তাহলে আমার এইখান থেকে এই জিনিসটার কোনো একটা কিছু ধরে নিতে হবে, কারণ তো অসীম পর্যন্ত ম্যাথ করতে পারবো না। অসীম পর্যন্ত ম্যাথ করলে তো আমাদের পুরো সময়টাই চলে যাবে। ওকে, তো এখন আমি কী করবো, উভয় পক্ষে এই যে ওয়াই দেওয়া আছে আমাকে কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স ডট 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 আমার অসীম পর্যন্ত, তাই না? ওকে, তাহলে এটা আমার দেওয়া আছে। ওকে, এখন আমি উভয় পক্ষে ওয়াই ইকুয়াল টু রুট ওভার সাইন এক্স প্লাস ওয়াই, এখন আমি এখান থেকে কি ধরে নিব, একটা বলছেন একটা ধরে নিতে। তো আমি জাস্ট এই সাইন এক্সকে রেখে বাকি যে দুইটা আছে অর্থাৎ রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট 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 অসীম, এই জিনিসটাকে এটা ইকুয়াল টু আমি ওয়াই ধরে নিব। অর্থাৎ এখান থেকে এই পুরোটা না লিখে এটার জায়গায় আমি জাস্ট ওয়াই লিখবো, ঠিক আছে? ওকে, ধরে নিছি এটা। তাহলে এখন আমি ক্লিক করবো, ওখানে হচ্ছে কি ওয়াই আর এদিকে হচ্ছে কি রুট ওভার সাইন এক্স প্লাস এই পুরোটা যদি আমি ওয়াই ধরে নিয়েছি, তো আমি এখানে লিখবি শুধু অনলি ওয়াই। এখন থেকে আমাদের ম্যাথটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে, তো এখন আমাদের সলভ করতে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ওকে, এখন আমি কী করবো, আমাদের তো প্রমাণের ক্ষেত্রে কি কোনো রুটের কোনো কাজ নেই, কারণ কি এটা তো করতে হবে না। তো আমি রুটকে নিয়ে যাব, রুটকে নিয়ে গেলে আমার উভয় পক্ষকে কী করতে হবে, বর্গ করতে হবে। তো আমি উভয় পক্ষকে আবার কী করবো, বর্গ করে দিব। তাহলে এটাকে যদি বর্গ করি, তাহলে এদিকে থাকতে সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার রুট কাটা, এদিকে থাকতেছে অনলি ওয়াই স্কোয়ার। তার মানে আমার থাকতেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই, এই জিনিসটা আমার এখন থাকতেছে। দেখো কি ইজি হয়ে যাচ্ছে ম্যাথ এটা। ওকে, এরপর আসো, এখন হচ্ছে আমি কি উভয় পক্ষে এবার হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করব। তাহলে কি ডি ডি এক্স ওয়াই স্কোয়ার সমান কি ডি ডি এক্স সাইন এক্স প্লাস ওয়াই। ওকে ওকে, তাহলে এরপর আসো এই যে ওয়াই স্কোয়ার যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমার কী হবে, এই যে পাওয়ারটা আগে চলে আসবে 2, এর পাওয়ার 1 কমে যাবে আর ওয়াই হবে। আর যদি ওয়াইকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমার কী থাকবে বলতো, ওয়াইকে যদি দিলে 2y হয়েছে। এখন তার তো এক্স না, কারণ আমি এক্স টু ডি পাওয়ার এন মানে হচ্ছে 2x টু ডি পাওয়ার এন মাইনাস 1, তাই না? তো এখন তো আবার এক্স না, এটা কি ওয়াই। এখন থেকে ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওয়াইকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করে আমার বেরোটা আসবে ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, এটা পেয়ে গেছে। ওকে, এখন দেখো এটা প্লাস আকার আছে, তার মানে দুইটাকে আমি কি লিখতে পারবো, তাহলে আলাদা আলাদা লিখতে পারবো। তাহলে কি ডি ডি এক্স সাইন এক্স প্লাস ডি ডি এক্স ওয়াই, দুইটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো। ওকে, এখন তাহলে ডি ডি এক্স সাইন এক্স যদি ডিফারেন্সিয়েট করি, একটু আগে বলছি সূত্র, আমার আসবে কজ এক্স প্লাস ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি, আমার আসবে ডি ওয়াই বাই ডি এক্স। এইটুক বরাবর আশা করি আমরা বুঝেছি। ওকে, তাহলে এরপর আসে এদিকে আমার থাকতেছে কি 2y ডি ওয়াই বাই ডি এক্স। তারপর হচ্ছে কি এই যে ডি ওয়াই বাই ডি এক্স আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস আকারে ছিল, এই পাশে মাইনাস আকারে হবে। ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু আমি লিখতে পারবো cos x, তাই না? ওকে, তাহলে এখন দেখো প্রমাণের দিকে দেখো, ওই যে প্রমাণ চলে আসছে, এইদিকে থাকতে পারবে শুধু ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, তাহলে এখন দেখো ঠিক সেমভাবে এখানে আমার 2 ডি ওয়াই বাই ডি এক্স ছিল, এখানে ছিল 2 ডি একটা ডি ওয়াই বাই ডি এক্স, এখানে দুইটা ছিল। তার আগে হচ্ছে আমরা কি দেখবো, এখানে হচ্ছে ওয়াইটা কি আসছে, তার মানে উভয় পক্ষ থেকে দুইটা থেকে আমি কিন্তু ডি ওয়াই বাই ডি এক্স কিন্তু কমন নিতে পারবো। ওকে, তাহলে কমন নিলে এখানে থাকতেছে আমার অনলি 2y, কারণ ডি ওয়াই বাই ডি এক্স চলে গেছে, বাকি 2y থাকছে। আর এখানে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে কিছু না, মানে 1 আছে। এইটুক বরাবর আশা করে আমরা বুঝেছি। তো এখন দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, ডি ওয়াই বাই ডি এক্স লাগবো, এইটাকে ওই পাশে নিয়ে যাবো। এই পাশে এখানে গুণাকারে ছিল, জাস্ট এই পাশে আসলে এটা আমার বাঁকাকারও হয়ে যাবে, cos x ডিভাইডেড বাই 2y মাইনাস 1। তো এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে আমাদের প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি জিনিসটা আমরা বুঝেছি। ওকে, তো এর পরবর্তী ইলাস্ট্রেশন হচ্ছে আমার কত 42 নাম্বার, 42 নাম্বার ইলাস্ট্রেশন আমরা চলে যাব। 42 নাম্বার ইলাস্ট্রেশন আমার কী বলতেছে, ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ দ্য ফাংশন। এই ফাংশনের ইনফ্লেকশনটা জিনিসটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এখান থেকে আমার এক্স ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে কি এখান থেকে আমার এক্স এবং ওয়াই এই দুইটার ভ্যালুটা আমাকে কী করতে হবে,
বের করতে হবে। ওকে ওকে, তো চলো শুরু করি। তাহলে দেখো এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x, এটা দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল কি আমি এটাকে একবার ডিফারেন্সিয়েট করি। একবার যদি আমি ডিফারেন্সিয়েট করি ডি ওয়াই বাই ডি এক্স, এখানেও ডি বাই ডি ওয়াই পুরোটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x, এই জিনিসটা আমার আছে। ওকে, তাহলে এখন দেখো ওয়াইকে ডিফারেন্স করলে কি হয়, ডি ওয়াই বাই ডিএক্স হয়। আর এখানে কি সবগুলো কিন্তু প্লাস মাইনাস আকারে আছে, তো আমি বলছি একটু আগে এই সূত্রটা বারবার বলতেছি, প্লাস মাইনাস আকারে থাকলে আলাদা আলাদাভাবে লেখা যায়। তাহলে এখান থেকে আলাদা আলাদাভাবে আমি ডি ওয়াই ডি ডি এক্স ডি ডি ওয়াই এক্স কিউব মাইনাস ডি ডি ওয়াই 3x স্কোয়ার প্লাস ডি ডি ওয়াই 3x, তিনটাকে আলাদাভাবে লিখতে পারবো। সো তিনটে থেকে তিনটে আলাদাভাবে আমরা ডিফারেন্সিয়াল মান পাবো। এখন তখন এক্স কিউব যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়ার আগে চলে আসবে এবং পাওয়ার এক কমে যাবে, তার মানে 3 টু দি পাওয়ার এক্স টু দি এক্স স্কোয়ার মাইনাস এখানে পাওয়ার 2 ছিল, তাহলে 2 আগে চলে আসবে, তার মানে আগে ছিল অলরেডি একটা 3 ছিল, ইন্টু 2 আগে চলে আসবে এবং পাওয়ার এক কমে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে কি পাওয়ার 1 ছিল, 1 আগে চলে আসবে, ইন্টু অলরেডি একটা 3 ছিল, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 3, আমি এখান থেকে 3 পাচ্ছি। ওকে, এরপর সেটা তাহলে কি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে আমার 3x স্কোয়ার মাইনাস 3 দুগুণ হচ্ছে 6x প্লাস 3, তার মানে একবার ডিফারেন্সিয়েট করে আমি এই জিনিসটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, এটা পেয়ে গেছি। ওকে, এখন আসো এখান থেকে আমি কী করবো, যেহেতু আমার এক্স ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, তখন সেক্ষেত্রে আমার হচ্ছে প্রথম যে একবার ডিফারেন্সিয়েট করছি ওইটা ইকুয়াল 0 ধরে নিতে হবে। ঠিক আছে, ওইটা ইকুয়াল যদি 0 ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এক্স ওয়াইয়ের ভ্যালুটা বের করতে পারবো। ওকে, আসো তাহলে ওকে, তাহলে কি এটাখান থেকে তুমি বলছো কি একবার ডিফারেন্সিয়েট করছি, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো, কি আবার ডিফারেন্সিয়েট করবো, 3বার যদি আমি ডিফারেন্স করি তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালুটা বের হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো ফার্স্টে দেখো কি আমার ডি ওয়াই বাই ডিএক্স, এই জিনিসটা আমি অলরেডি বের করছি। তো এখন হচ্ছে কি আমি এ ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 ধরে নিব। এটা হচ্ছে মূলত ম্যাথটা কোন টাইপের জানো, ওই যে আমাদেরই আছে না, এই যে কিন্তু একটু পরে আমরা করবো 43 বা 48-এ, তো এক্ষেত্রে কিন্তু আমি এরকম ম্যাথ পাবো, সেটা হচ্ছে কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করো, সেই রকমই ম্যাথ কিন্তু। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে আমার জাস্ট এক্স ওয়াই ভ্যালুটা কী করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, ওকে, এখন দেখো আমি এখানে করবো এক্স ওয়াই নাও হচ্ছে এখন কি এই যে ডি ওয়াই বাই ডিএক্সকে আমি 0 ধরে নিব, এটা ইকুয়াল টু একত্র দিন আমি এখান থেকে এক্সের ভ্যালু কিন্তু পেয়ে যাবো, তাই না। ওকে, তাহলে এখান থেকে কি 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 যদি আমি 0 ধরে নিই, এটাকে যদি আমি কী করি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে 3x স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস এই যে 3 তারিখে 9, এটা 3 না, এটা 3, তাহলে 3 তারিখে 9, আমার 3 করলে -6 হয়, কারণ তো আশা করি তো আমরা উৎপাদকে বিশ্লেষণ জানি, এটা নিয়ে কোনো নেই। তো এখানে হবে কি -3x, আবার হচ্ছে কি -3x, তাছাড়া -6x ব্যাঙ্গে আমি এটা লিখতে পারি, প্লাস আমার 3 হবে। ওকে, এখান থেকে দেখো 5 দুটো থেকে আমার 3x কমন যাবে, 3x যদি কমন যায় আমার অল x থাকবে, মাইনাস এখানে কিছু মানে 1 থাকবে। এখানে যদি আমি -3 কমন নিই, এখানে আমার x থাকবে, হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস থাকবে, 3কে 3 ভাগ করলে 1 থাকবে, এটুকু আমরা বুঝেছি, তাই না। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো 3x মাইনাস 3 হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে আমি কি x এর মান কত পাবো আমরা সবাই জানি, কারণ 3x মাইনাস 3 ইকুয়াল টু 0 ধরা থাকে, এরকম যদি উৎপাদকে দুইটা আলাদাভাবে শূন্য থাকে তবে দুইটাকে আলাদা আলাদা শূন্য ধরা যায়। তো এখান থেকে 3x মাইনাস 3 ইকুয়াল টু 0 ধরতে পারবো, x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরতে পারবো। তো এখান থেকে কি আমি x এর ভ্যালু কী পাবো, এই যে 3x মাইনাস 3কে পাশে নিয়ে গেছি, তার মানে হচ্ছে +3 হয়ে যাবে। এখন দেখো এই 3 কাটা থাকবে, আমার এখান থেকে এক্সের ভ্যালু আসবে 1, ঠিক সেমভাবে এখানে এক্সের ভ্যালু আসবে -1 পাশে গেলে +1, তো দুই পাশে কিন্তু আমার এক্সের ভ্যালু 1 পেয়ে গেছি। এখন তাহলে আমার কি ওয়াই ভ্যালু বের করতে হবে না। ওকে, তাহলে ওয়াই ভ্যালু কখন বের করবো, হচ্ছে কি যখন আমার ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল 0 হয়, তখন আমার কি এক্স সমান কত 1, এই জিনিসটা আমরা তো বুঝছি, তাই না। ওকে, এখন হচ্ছে আমরা আরেকবার কিন্তু এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবো, এই জিনিসটাকে আমি আবার ডিফারেন্সিয়েট তাহলে কীভাবে বলো তো, ডি ওয়াই বাই ডিএক্স যদি আমি আবার ডিফারেন্স করি কি ডিএক্স স্কোয়ার এক্স বাই ডিএক্স স্কোয়ার, এটা না, এটা পাচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু কি এই যে এই জিনিসটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো, মানে এই জিনিসটাকে আর কি। হ্যাঁ, এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, যে দেখো কী থাকতেছে এই 3x স্কোয়ার, তাহলে পাওয়ার আগে চলে আসবে, তার মানে হচ্ছে কি এটা আমি আচ্ছা আলাদাভাবে করি, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আমার এখানে ছিল হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, এটা ছিল। তো এটাকে আমি কী করবো আবার ডিফারেন্সিয়েট করবো, এটা যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি কী হবে ডিএক্স স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কী হবে উপর পাশে ডিফারেন্সিয়েট করবো আর কি। হ্যাঁ, ডি ডিএক্স
ডি ডিএক্স। ওকে, তাহলে 3x স্কোয়ার ডিভাইড করলে কী হবে, পাওয়ার আগে চলে আসবে, অলরেডি আগে 3 ছিল, পাওয়ার 2, তার মানে বাকি থাকবে এক্স, পাওয়ার 1 কমে যাবে, 3 ইন্টু 2x, এখানে থাকতেছে -6, আর যে ধ্রুবক যদি কত 0 হয়, আর 0 লিখে না লেখা একই কথা। ওকে, তাহলে এরপর আসো, তাহলে কী থাকতেছে ডিএক্স স্কোয়ার ওয়াই, এদিকে একটা ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 3 দুগুণে 6x - 6, এই জিনিসটা কিন্তু আমার এখানে থাকছে। এটা কিসের, ডিএক্স স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা আমার কত, এখান থেকে যদি আমি দেখো, এখানে যদি আমি ওই যে এক্সের ভ্যালু 1 ছিল সেটা যদি আমি এখানে বসে, তাহলে আমার কী হবে 6 ইন্টু 1 মাইনাস 6, অর্থাৎ 6 থেকে 6 গেলে 0, তার মানে এই দুইবার ডিফারেন্সিয়েট করলে সেক্ষেত্রে কিন্তু আমি ওয়ার ভ্যালু পাচ্ছি না। সো এটা আমার কোনো কাজে লাগতেছে না, কারণ দুইবার যখন করছি তখন ভ্যালু 0 চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আমি ওয়ার ভ্যালুটা পাচ্ছি না। তাই এগেন কী করবো, আমরা আবার তৃতীয়বার ডিফারেন্সিয়েট করবো। তৃতীয়বার যদি আবার ডিফারেন্স করতে হবে ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব, কারণ আবার ডিফারেন্স করলে এরকমই হয়। তাহলে এটাকে ডিফারেন্স করতে কী হবে, 6xকে ডিফারেন্স করলে আমার অনলি 6 থাকবে, আর হচ্ছে ধ্রুবক করলে 0 চলে আসবে, এটা কোনো ভ্যালু নেই। তাহলে এখান থেকে লাস্ট অফ অল আমি কী পাচ্ছি, 6 পাচ্ছি, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমি d3y বাই dx স্কোয়ার, এটা আমি কী পাচ্ছি, এটা হচ্ছে 6, যেটা হচ্ছে কি 6, যেটা হচ্ছে 0-এর সমান 9, তাই না? ওকে, তাহলে এখান থেকে দেখো, যখন এক্সের ভ্যালু আমি দেখতেছি কি, এক্সের ভ্যালু যখন 1 হয় তখন আমার এই যে ডি কিউব ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ভ্যালু আমার কি 0-এর সমান হয় না। তার মানে এই যে আমাদের উপরে যেই জিনিসটা ছিল, এইটাতে যদি আমি এখন 1 মানটা বসাই দিই, এক্সের মানটা বসাই দিই, তাহলে আমি এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো ইজিলি। তাহলে এখন পুরোটার মতো আমি কী করবো, ওয়াইয়ের এখানে পুরোটার মতো আমার এক্সের ভ্যালু যে 1 পাইছি, 1টা এখানে বসাবো। 1টা যদি আমি এখানে বসে, এখানে থাকবে 1 কিউব -3 ইন্টু 1 এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু 1, ঠিক আছে? তো এটাকে যদি করলে কী হয়, সলভ করলে যে 1 কিউব মানে হচ্ছে অনলি 1 -3, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে -3, 3 একে 3, প্লাস এদিকে হবে 3 একে 3, তো লাস্ট অফ বেলটা কি পাচ্ছি 1 -3 প্লাস 3, -3 প্লাস 3 কাটা এবং বেলু পাচ্ছি 1, তার মানে এখান থেকে আমি ওয়াইয়ের বেলুটা কিন্তু পাচ্ছি 1, এক্সের বেলুটা কিন্তু আমি পাইছি 1। তো আমি লাস্ট অফ আমি লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1:1। তো এখন হচ্ছে কি ভাইয়া, তোমরা বলতে পারো একবার ডিফারেন্স করতে আমি এক্সের ভ্যালু পেয়ে গেছি, এটা উপরে বসে দিলে তো আমার কাজ শেষ হয়ে যাচ্ছে, তাই না? না, সেটা হয় না। সেক্ষেত্রে কি, যদি তোমার পরবর্তী করে তোমার ট্রাই করতে হবে যেন সেক্ষেত্রে কি জিরোর সাথে ম্যাচিং হয়। যদি জিরোর সাথে ম্যাচিং হয় তাহলে সেক্ষেত্রে তুমি ওয়াইয়ের ভ্যালু পাবা না, ঠিক আছে? এক্ষেত্রে যেহেতু দুইটার ক্ষেত্রে জিরোর সাথে ম্যাচ হচ্ছে না, তাহলে কি তৃতীয় নাম্বার যেটা আমার জিরোর সাথে মিস হচ্ছে না, তাহলে আমি কি ওই ক্ষেত্রে 1টা বসাইতে পারবো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমার কি এক্স ওয়ার ভ্যালুটা আমার আসবে 1:1। ওকে, তারপর আসে পরবর্তী ইলাস্ট্রেশন হচ্ছে আমার কি 44 নাম্বার যে ইলাস্ট্রেশন আছে, 43 নাম্বার, এটা হচ্ছে আমরা কি করবো, সলভ করবো। ওকে, 43 নাম্বার ইলাস্ট্রেশন আমার কি বলতেছে, 43 নাম্বার ইলাস্ট্রেশন আমার বলতেছে কি, শো দ্যাট দ্য ফাংশন y ইকুয়াল এক্স ই ইনভার্স এক্স হ্যাজ এ পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ x সমান 2। অর্থাৎ বলতেছে কি, এই জিনিসটাতে